একটু ভালো করে খেয়াল করো, আমাদের অঙ্ক দেয়া আছে 5y 2 সমান 3y 8। তাহলে আমরা এর আগে কি বলতাম, যে যদি আমাদের x y বা এরকম জিনিস থাকে তাহলে ওই পার্টটাকে এক পাশে নিতাম না, x y এর পার্টটাকে এক পাশে নিতাম না। তাহলে এখানে y আছে এখানে y আছে, তাহলে এক পাশে নিব না, আর সংখ্যাগুলোকে কি করব, আরেক পাশে নিব। তাহলে আমরা একটু সমাধান করে ফেলি। সমাধান বা এই ধরনের যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তাহলে অঙ্কে বা অথবা এই চিহ্ন দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা বা লিখলাম, লেখার পরে 5y সমানের এই পাশে 3y টা কিসের আছে বলো তো? যোগের না? সমানের এই পাশে আসলে কিসের হবে? বিয়োগের 3y। এই সমান আছে, এই সমানটা দিয়ে দিলাম। যোগের 8 আছে, যোগের 8 দিয়ে দিলাম। বিয়োগের 2 সমানের পাশে গেলে কিসের হবে? যোগের 2। বা এই 5টা থেকে 3টা বাদ গেলে কয়টা থাকে? 2y থাকে, সমান 8টা 2টা 10টা। ওকে? বা এই পাশে 2 এর সাথে y কিভাবে আছে? পাশাপাশি থাকলে কিভাবে থাকে? গুণাকারে থাকে। পাশাপাশি যদি থাকে তাহলে কিভাবে থাকে? গুণাকারে থাকে। সমানের উপরে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। y সমান 10 ভাগ 2। অতএব y সমান ভাগ করলে কত হবে? 5 দুগুণে 10 না? 5। তাহলে y এর মান কত পেলাম? 5। y এর মান পাইছি 5। এবার আমরা শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা করতে গেলে আমাদেরকে এই বাম পক্ষ লিখতে হবে, ঠিক আছে? বাম পক্ষ, অথবা আমরা এটা থেকে শুদ্ধি পরীক্ষা করতে পারি। বাম পক্ষ ডান পক্ষ দুটোই করব। বাম পক্ষে কি আছে বলো তো? 5y 2। y এর মান কত? 5 y এর মান কত? 5 না? 5 2। তাহলে 5 এ 5 কত হয়? 25 বিয়োগ 2। তাহলে 25 থেকে 2 বাদ গেলে 23। এবার চলে আসো ডান পক্ষে কি আছে? 3y 8। তাহলে 3y এর মান কত? y এর মান 5 8। তাহলে 3 5 কত হয়? 15 যোগ 8। 15 8 23। তাহলে বাম পক্ষে 23 ছিল, ডান পক্ষেও 23। তাহলে শুদ্ধি পরীক্ষা আমার কি হয়েছে? যে হ্যাঁ, এই সমীকরণ ঠিক আছে। কথা বুঝছো? তাহলে আমার প্রথম কাজ কি? x থাকলে x এর মান বের করব, y থাকলে y এর মান বের করব। বের করার পরে এই সমীকরণ থেকে বসায় দিব, যে দেখবো যে এই পাশেও সমান জিনিস আসবে, এই পাশেও সেম জিনিস আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে।